আজ বিসিবির বোর্ড সভা। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে রেজিস্টার ডাকযোগে নোটিশ পাঠানো হয় বোর্ড পরিচালকদের কাছে। তবে সভায় কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। নতুন সভাপতির অধীনে এটি পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। ধারণা করা হচ্ছে এ সভাতে অনুপস্থিত থাকবেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকরা। গ্রহণযোগ্য কারণ ছাড়াই টানা ৩ বৈঠকে অনুপস্থিত থাকলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেসব পরিচালকের পদ। এ সভায় নতুন করে গঠিত হতে পারে বিসিবির স্থায়ী কমিটিগুলো। এছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকের আরও খবর জানবো। আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ জামিল। খালিদ, বিসিবির বোর্ড সভায় কি ধরনের আলোচনা হতে পারে এবং রেজিস্টার ডাকযোগে বোর্ড সভার আমন্ত্রণ জানানো হয়েছে, সেটির আসলে কারণ কি? তানিয়া, আসলে রেজিস্টার ডাকযোগে বোর্ড সভার যে আমন্ত্রণগুলো বোর্ড পরিচালকদেরকে জানানো হয়েছে, সেই বোর্ড পরিচালকদের এভাবে আমন্ত্রণ জানানোর কারণটা হচ্ছে আজকে ফারুক আহমেদ, তিনি সভাপতি, তার নেতৃত্বে তৃতীয় ৩ নম্বর বোর্ড সভা আজকে হচ্ছে এবং বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আসলে যেটা দাঁড়ায়, সেই বোর্ড সভায় পরপর ৩টি বোর্ড সভায় যদি কোনো পরিচালক অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী তার সেই পদটি রহিত হতে পারে এবং পরবর্তীতে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটাও আসলে আজকের বোর্ড সভাতেই আলোচনা হবে। হয়তোবা এখান থেকে কোনো একজন সিদ্ধান্ত নিতে চাইবেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। আমরা এর আগে দেখেছি যে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যারা পারিবারিকভাবে এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, চট্টগ্রামের সাবেক মেয়র নাসির উদ্দিন সহ আরও অনেকেই আসলে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন, পারিবারিকভাবে ইসমাইল হায়দার মল্লিক বোর্ডের একেবারেই প্রভাবশালী পরিচালক ছিলেন, তাদের মতন যারা বোর্ডে আসেননি সেই আন্দোলনের পরে অর্থাৎ 5ই আগস্টের পরে, তাদেরকেও আসলে সেই রেজিস্টার্ড ডাকযোগে আমন্ত্রণটি জানানো হয়েছে বোর্ড সভার, যাতে পরবর্তীতে তাদের এই পদটি রহিত করা হলে কোনো ধরনের আইনি ব্যবস্থা তারা নিতে না পারেন যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি বা তাদেরকে যে মেসেজ দেওয়া হয়েছিল সেগুলো তারা পাননি, সে ধরনের কোনো আলোচনা যাতে না আসে সেই কারণেই এই রেজিস্টার্ড ডাকযোগে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবারে ক্রিকেট বোর্ড। এর আগে সাধারণত ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কিন্তু এই আমন্ত্রণগুলো জানানো হতো যে বোর্ড সভা হবে, সেখানে এজেন্ডা কি হবে সেই বিষয়গুলো। এবারের বোর্ড সভায় কিন্তু সে ধরনের কোনো নির্দিষ্ট এজেন্ডার কথা আমরা আগে থেকে জানতে পারিনি। তবে এটা বোঝা যাচ্ছে যে যেহেতু 3 নম্বর বোর্ড সভাটি ভেতরে চলছে, 4টায় বোর্ড সভাটি শুরু হওয়ার কথা ছিল এবং বেশ একেবারেই স্ট্রিক্টলি সেটা মেনটেন করা হচ্ছে। এই 4টা বাজার আগে, বেশ খানিকটা আগেই কিন্তু একেবারে সভাপতি থেকে শুরু করে আলোচনায় যাদের বসার কথা রয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দরজাটি, সেই দরজা দিয়েই আসলে সম্ভাব্য যারা পরবর্তী বোর্ড পরিচালক হবেন বা হতে পারেন, যারা ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে আমরা যেতে দেখেছি বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ সহ। এবং ওই রেজিস্টার্ড ডাকযোগটি আসলে প্রমাণ যে তাকে খালিদ, আপনি বলছিলেন যে পুরোপুরি এখনো আসলে বোর্ড মিটিংটি শুরু হয়নি, তবে স্বাভাবিকভাবেই কোনো ধরনের এজেন্ডা সেখানে কি আছে সেটাও পরিষ্কারভাবে আসলে জানা যায়নি, আপনি নিজেও বলছিলেন। কিন্তু নিশ্চয়ই ধারণা করা যায় যে সাকিবের যে ঘোষণা অবসরের, সেটি নিয়ে কোনো ধরনের আলোচনা বা আভাস পেয়েছেন কিনা এবং একই সাথে সাকিব যে নিরাপত্তার কথাটি বলেছে, সেটিও কি আসলে কোনো ধরনের তাদের পরিকল্পনার মধ্যে তারা রাখবেন কিনা? জি, সাকিব আল হাসান ভারতের যে কথাটি বলেছেন কানপুরে, যে তিনি আসলে নিরাপত্তার যে বিষয়টি, তিনি তো সরকারের এমপি ছিলেন, যেই জায়গা থেকে আসলে তিনি নিরাপত্তা চেয়েছেন, তিনি বাংলাদেশে প্রবেশ করে সেখানে থেকে ম্যাচ শেষ করা, অর্থাৎ যে ম্যাচটাতে তিনি অবসর নেবেন, সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা খেলে তিনি অবসর নেবেন, সেটা খেলার পরে তিনি আবারও দেশ ছাড়বেন, সেই সময়টা পর্যন্ত তাকে সরকারের পক্ষ থেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে তাকে গ্রেপ্তার করা হবে কিনা বা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কিনা, সেটা নিয়ে আলোচনা কিন্তু শুরু থেকেই হচ্ছিল। কারণ এমপি হিসেবে তিনি কিন্তু অনেকেরই রোষানলে পড়েছিলেন, খুব সাধারণ মানুষের, যারা কিনা একসময় সাকিব আল হাসান বলতে পাগল ছিল। এবং একই সঙ্গে যারা অনেক এমপি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মামলায় জেলে রয়েছেন এই মুহূর্তে, এবং একই সঙ্গে সাকিব আল হাসানের বিরুদ্ধেও কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে। সো এই বিষয়গুলো সাকিবের মাথায় রয়েছে এবং তার সংকটটা আসলে তার কাছে মনে হচ্ছে যে তিনি হয়তোবা দেশে গেলে আর ফিরতে পারবেন না, অর্থাৎ তার পরিবার থাকে যুক্তরাষ্ট্রে এবং একই সঙ্গে তার আরও বিভিন্ন ম্যাচ খেলার থাকে, বিভিন্ন বিজ্ঞাপনী যে এঙ্গেজমেন্ট তার রয়েছে গ্লোবাল ব্র্যান্ডগুলোর সঙ্গে, সেই বিষয়গুলো তিনি দেশ ছাড়তে চান এবং সেটা নিরাপদে চান। সে বিষয়ে একেবারেই 1-to-1 কানেকশন হচ্ছে বিসিবির সঙ্গে, এবং এই বিষয়টা সাকিব নিজে বলার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ জানতে পারিনি যে এই বিষয় নিয়ে তিনি বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন, এবং সেই আলাপটা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে এবং
এই আলাপটা কিন্তু একেবারেই বিসিবির সাথে সরকারের উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের সঙ্গেও বোর্ড যোগাযোগ করছে। সেই যোগাযোগের ফলাফল যদি শেষ পর্যন্ত বোর্ডের হাতে এসে থাকে, সেই আলোচনার ফলাফল, সরকারের সঙ্গে আলোচনার ফলাফলটা যদি বোর্ডের হাতে এসে থাকে, তাহলে হয়তোবা আজকের বোর্ড সভায় সেই বিষয়টা আলোচনা হতে পারে। অসংখ্য ধন্যবাদ খালিদ জামিল, আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি।